হ্যাঁ চলো, যে আমাদের কাজ হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো যদি আমি বলি যে প্রুভ দ্যাট দ্য 3 পয়েন্টস আর দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তুমি কি দেখাবে? সাইডগুলো ইকুয়াল, সাইডের লেন্থ ইকুয়াল, আর কিছু দেখানোর দরকার নাই। হ্যাঁ, লেন্থ অফ সাইড ইকুয়াল। এরপরে দেখো যে যদি বলা হয় যে শো দ্যাট, তিনটা পয়েন্ট দিল এত এত দ্য ভার্টিসেস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওকে পারবে। আইসোসেলেস বললে দুইটা সাইড ইকুয়াল দেখালেই হবে, আর কিছু দেখানোর দরকার নাই। এরপর দেখো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি বলে কি, পিথাগোরাসটা দেখাতে হবে। স্কয়ার সাম অফ টু সাইডস ইজ ইকুয়াল টু স্কয়ার সাম অফ, ওকে পিথাগোরাস দেখালেই তোমরা পারবে। শো দ্যাট দ্য পয়েন্ট এত আর দ্য ভার্টিসেস অফ আইসোসেলেস আইসোস্কয়ার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সেক্ষেত্রে কি, পিথাগোরাস তো দেখাতে হবে, সাথে দুইটা সাইড ইকুয়াল দেখালেই হবে, লেন্থ অফ সাইডে দেখালেই চলবে। প্রুভ দ্যাট 4 পয়েন্টস আর দ্য ভার্টিসেস অফ এ স্কয়ার। এখন দেখো যে 4 পয়েন্ট, ওকে আমি শুরু করলাম একটা, মনে করো ভার্টিসেস অফ এ, প্রুভ দ্যাট 4 points, 4 points, 4 points, okay, 1 3 5 0 2 -4 and okay, -1 -2 -1 আর the vertices of a কি স্কয়ার, এত তো the vertices of a স্কয়ার। তাহলে আমরা কি কাজটা করব, সাইডের লেন্থ ইকুয়াল and so that 4 points এত তো আর the vertices of স্কয়ার। এখন এটা যদি প্রুভ করতে বলে, তাহলে আমাদের কাজ কি? আমি এটা নিয়ে চলে যাচ্ছি, আমি এটা এখানে আর বেশি সময় থাকবো না, কারণ এই সাইডটা তোমরা পারবা। তাহলে সেক্ষেত্রে তো এখন যে তোমাদের কাজ কি হবে, ভার্টিসেস অফ স্কয়ার। তো তাহলে যদি স্কয়ারের কথা বলে, স্কয়ার, তো সাইডগুলো সব ইকুয়াল। মনে করো এবিসিডি, স্কয়ার নাম দিলাম আমরা এবিসিডি, স্কয়ার বা কোয়াড্রিলাটারাল যাই হোক। তো এখন দেখো যে তাহলে এবি ইকুয়ালস টু বিসি, সাইড আর কি, সিডি আর কি ডিএ, লেন্থ অফ সাইড, লেন্থ অফ সাইডস, লেন্থ অফ সাইড ইকুয়াল হবে। আর ডায়াগোনাল কি, ডায়াগোনাল এসি আর বিডি, এই দুটো ইকুয়াল হবে। যদি আমরা এগুলো দেখাতে পারি, তাহলে আমরা বলবো যে given 4 points are the vertices of a square। আচ্ছা স্কয়ার না বলে যদি প্যারালোগ্রাম রেক্ট্যাঙ্গেল বলে, রেক্ট্যাঙ্গেল তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অপোজিট সাইড আমরা তো অবশ্যই ড্র করব। খবরদার ড্র ছাড়া কিন্তু কাজ করবে না, নাহলে পয়েন্ট এদের সাথে চলে যাবে। সে মনে করেন আমরা পয়েন্ট প্লট করে ড্র করলাম, এটা রেক্ট্যাঙ্গেল। তাহলে আমরা কি করব, আমাদের কাজ হলো, মনে করো এটা এবিসিডি, আমরা অবশ্যই পয়েন্ট প্লট করবো গ্রাফে। এরপরে আমরা দেখাবো কি, অপোজিট সাইড ইকুয়াল, অর্থাৎ এবি ইকুয়ালস টু কত, সিডি। আর আরেকটা হবে কি, আরেকটা হলো কি এডি ইকুয়ালস টু বিসি। অথবা অ্যাডজাসেন্ট সাইড আনইকুয়ালও দেখাতে পারতাম, এডিবিসি, অর্থাৎ অপোজিট সাইডস ইকুয়াল। আর ডায়াগোনাল কি হবে, ডায়াগোনালও ইকুয়াল হবে। ডায়াগোনালস এসএ ইকুয়ালস টু বিডি, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারবো। the given 4 points are the vertices of a rectangle। প্যারালোগ্রামের জন্য কি দেখাতে হবে, যদি রেক্ট্যাঙ্গেলের পরিবর্তে প্যারালোগ্রাম বলে,
যদি প্যারালোগ্রাম বলে তাহলে কি করতে হবে? বুঝতে পারছো? অ্যাঙ্গেল শোনো, একজন দেখি যে আমি তো কপিতে যে দেখলাম তোমাদের ভিতরে একজন এরকম করছে যে এরকম স্কোয়ার প্রুফ করতে বলছে, তো এখন সে 90 ডিগ্রি বের করছে। এই অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি সেটা দেখানো এসে ব্যস্ত। তারপর অ্যাঙ্গেল তো দেখানো লাগবে না, বুঝতে পারছো? এই যে রেক্ট্যাঙ্গেল আমি প্রুফ করব, তো আমি রেক্ট্যাঙ্গেল প্রুফ করার সময় কি অপোজিট সাইড ইকুয়াল ডায়াগোনাল ইকুয়াল, আমার 90 ডিগ্রি প্রুফ করতে যেতে হবে না। সে 90 ডিগ্রি প্রুফ করতে যায় ব্যস্ত, ভালো ম্যাথ করছে, এটা দরকার নাই। খবরদার, কোঅর্ডিনেট সিস্টেমে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রুফ করতে হবে না, তোমার শুধু সাইড নিয়ে কাজ করলে হবে, লেন্থ অফ সাইড। এরপরে দেখো যে যদি প্যারালোগ্রাম বলে, তো প্যারালোগ্রাম বললে এই জায়গাটা আনইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ তখন ডায়াগোনালটা আনইকুয়াল হয়ে গেছে, দ্যাট ইজ প্যারালোগ্রাম। ওকে, এই যে অবশ্যই তোমরা কিন্তু ফিগার ড্র করবে সুন্দর করে। এখন দেখো এই, তাহলে আমরা যদি প্যারালোগ্রাম বলি তাহলে আমরা প্রুফ করব অপোজিট সাইড ইকুয়াল আর ডায়াগোনাল কি আনইকুয়াল, প্রুফ করলে প্যারালোগ্রাম। আমার দেখানোর দরকার নাই যে অ্যাঙ্গেল নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, ওদিকে যাওয়ার দরকার নাই, শুধু সাইড দিয়ে ক্যালকুলেশন করলে হবে, অপোজিট সাইড ইকুয়াল আর ডায়াগোনাল আনইকুয়াল, প্যারালোগ্রাম। আর যদি রম্বাস বলে সবগুলো সাইড ইকুয়াল, ডায়াগোনাল আনইকুয়াল। এখন দেখো, এখন আমাদের প্রুফ করতে বলছে রম্বাস সিডি। এখন এটা প্রুফ করতে গেলে কি সব সাইড ইকুয়াল, লেন্থ অফ সাইড এবি বিসি সিডি এডি আর ডায়াগোনাল আনইকুয়াল, লেন্থ অফ ডায়াগোনাল আনইকুয়াল। ব্যাস এই কাজটা করলে আমরা এটা প্রুফ করতে পারবো। আমি এই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছি, এই টাইপের মেথড আমি করাচ্ছি না। হ্যাঁ, ভার্টিসেস অফ সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গল। এখন চলো তাহলে, ওকে আমি গ্রুপটা থেকে বেরিয়ে আসছি, তোমরা করলে খবরদার অ্যাঙ্গেল দেখানোর দরকার নাই, শুধু সাইড আর ডায়াগোনাল দেখাবে, দেখাই এটা দিয়ে প্রুফ করে ফেলবে। ওকে, প্যারালাল প্রুফ করার দরকার নাই, যে দুইটা সাইড যে প্যারালাল, ঠিক আছে, প্যারালাল প্রুফ করতে বলছে, আমি সাইড প্যারালাল প্রুফ করতেছি, স্ট্রেট লাইন ড্র করে ডায়াগোনাল দেখাচ্ছি, স্ট্রেট লাইন প্রুফ করে স্লোপ দেখাই, প্যারালাল প্রুফ দরকার নাই, শুধু সাইড দিয়ে করে যাবা। ওকে, শুরু করলাম তাহলে। Point at the vertices of a triangle 0 0 স্যার আপনি এটা কোথা থেকে করাচ্ছেন? বই থেকে করাচ্ছি। and কত 4, 0 আর 3 vertices of a triangle 3 vertices, এটা vertices of 3 triangle. Find the center, circumcenter of the triangle. Okay, find the circumcenter of the triangle. এখন দেখো সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের সার্কামসেন্টারটা বের করতে হবে। তো যদি সার্কামসেন্টার বের করতে যাই তাহলে আমরা কিভাবে করব? দেখো, সার্কামসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন ট্রায়াঙ্গেল তো আমাদের এটা 3টা ভার্টেক্স বলে দিয়েছি, এটা আমাদের ট্রায়াঙ্গেল। ওকে, এ বি সি, এ কত? এটা ও দাও, ও 0 0। ওকে, এ বি দাও, এ বি দিলাম। এখন এ বি 0 8 দিলাম, আর এটা কত? 0 4 0 8। ওকে, 0 8
আর 40 40 08 আর 40 08 আর এটা হচ্ছে কত 40। এখন চলো তাহলে আর কি সার্কাম সেন্টার বের করতে হবে। তাহলে সার্কাম সেন্টার যদি তুমি আলফা বিটা ধরো তাহলে এখন এই লেন্থ গুলো ইকুয়াল হবে না বলো তো? সার্কাম সেন্টার বের করতে বলছে, সার্কেল এই ট্রায়াঙ্গুলার সার্কাম সেন্টার। তাহলে সার্কাম সেন্টার যদি বের করতে বলে তাহলে আমরা বলতে পারবো না এই লেন্থের সাথে এই লেন্থ ইকুয়াল, সব ইকুয়াল হয়ে গেছে। তাহলে let the circum center of the triangle ABCB, এটা P দিলাম, সার্কাম সেন্টার অবশ্য S দিয়ে ডিনোট করতে হয়, S আলফা বিটা। কি বলো? হ্যাঁ বলো 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 বলো। কি চ্যাপ্টার 9 পড়াইছেন আমি হারমাতে, আমি লাস্ট কতগুলো ক্লাস করতে পারিনি তো তাই জিজ্ঞেস করি। হারমাতে লাস্ট কয়েকটা ক্লাসে কি চ্যাপ্টার 9 করাইছিলেন হারমাত স্যার? চ্যাপ্টার না কোনটা কোনটা করাইছিলাম মনে নাই। হ্যাঁ করাইছিলাম, ট্রিগোনোমেট্রি করিয়েছিলেন, ত্রিকোণমিতি করাইছিলাম। আচ্ছা হ্যাঁ তাহলে স্যার কি চ্যাপ্টার 9টা পরে রিভিশন দিয়ে দেন? হ্যাঁ দিব দিব, সব রিভিশনে যাব, সব রিভিশনে যাব, নো টেনশন। ঠিক আছে স্যার যে গ্রাফগুলো চ্যাপ্টার 9.2 এর ওগুলো একটু 9.2 আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ 9.2 ধরবো হারমাত, তাই তো ধরবো। এখন চলো তাহলে আমরা তাহলে সার্কাম সেন্টারটা আমরা ধরছি এস আলফা বিটা, তাহলে এখন সবগুলো লেন্থ ইকুয়াল। তাহলে সো আমরা কি বলতে পারবো OS ইকুয়ালস টু কত SA ইকুয়ালস টু কত SB বাই SO। তাহলে এখন দেখো তাহলে সো আমরা এটা বলতে পারবো। এখন প্রতি দুইটা নিয়ে ক্যালকুলেশন করলে হয়ে গেল, প্রতি দুইটা দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করলেই হবে। তাহলে ওকে আমরা কনসিডার করলাম ও SO ইকুয়ালস টু কত SA। তাহলে এখন চলো জাস্ট একটু ক্যালকুলেশন করো, দেখো এটা লেন্থ কত, লেন্থের ফর্মুলা কি আলফা মাইনাস 0 আর কি বিটা মাইনাস 0। ওকে এখন আসো, হ্যাঁ SA এটা ধরলাম যেহেতু আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 8 হোল স্কয়ার। দেখো আমাদের বিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন দুই পাশে স্কয়ার রুট উঠাই দাও, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এখন ওখানে কাজ কি হবে আমাদের? তাহলে আমরা এখান থেকে কি পাবো, এটা আলফা স্কয়ার হলো, এটা একটা ফর্মুলা করে দাও কত হয়, এটা বিটা স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা 16 বিটা প্লাস 64। তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়। এখন বিটাটা এই পাশে নিয়ে আসো, তাহলে আর কত হলো 16 বিটা 64। তাহলে বলো তো বিটা কত আর ওকে বিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, কততে ডিভাইড করব ওকে 4 হয়। এখন এরপর আবার আমরা বলতে পারি এটার সাথে এটা ইকুয়াল SB, তো তাহলে আমরা সার্কাম সেন্টারটা পেয়ে যাব SB। তাহলে ওকে and SO equals to কি SB। দেখো এখান থেকে আমরা আলফা পেয়ে যাব, তাহলে এই ডিসটেন্সের ফর্মুলা, তাহলে আলফা মাইনাস 0 হোল স্কয়ার বিটা মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস টু আবার আগের কাজ, অর্থাৎ এই ডিসটেন্স রুট আপার SB। তাহলে আলফা মাইনাস 4 হোল স্কয়ার আর আমরা পাবো আবার কি বিটা মাইনাস 0 হোল স্কয়ার। দুই পাশে রুট উঠাই দাও, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু রুট তো উঠে গেল, আলফা স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 ওকে 16, এটা ছিল 64 তাই তো, ঠিক আছে 64 ছিল, আর প্লাস বিটা স্কয়ার
তাহলে আলফা স্কয়ার কাটা যায়, বিটা স্কয়ার কাটা যায়, এটাই বেশি চলে আসলো। 4 2 8, ঠিক আছে। তাহলে 8 আলফা ইকুয়ালস টু কত? 16। তাহলে আলফার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আলফা কত পেলাম? তাহলে আলফা ইকুয়ালস টু 2। তাহলে অ্যানসার আমরা কোঅর্ডিনেট অফ দা সার্কামসেন্টার, তাহলে 4 আর 2 হলো 4,2 সার্কামসেন্টার বের করতে বলছে, অর্থাৎ আমাদের রেডিয়াস গুলো ইকুয়াল করে আমরা সার্কামসেন্টার বের করতে পারি। তাহলে ওকে, এখন চলো আর আমরা এখান থেকে বের হলাম। হ্যাঁ ওকে, সার্কামসেন্টার। এখন চলো ওইটা শেষের দিকে ম্যাথটা একটু করাই, শেষে যে ম্যাথ আছে ওই টাইপের একটা দুটা ম্যাথ একটু করাই দিচ্ছি, দেখো। ওই যে ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স আর ওই পয়েন্টের ডিসটেন্স, পয়েন্টটা চেঞ্জ করে দিচ্ছি, দেখো। তাহলে ওকে, হ্যাঁ, the distance of point এত from y axis and from এত are equal if the distances of point কত? 2 4 from y axis, and from K4 are equal. Okay, find the value of K. আর ম্যাথগুলো আপনি কোথা থেকে পড়াচ্ছেন? Find the value of K. একটু চেঞ্জ করে দিচ্ছি, বুঝছো? এখন দেখো, distance from the point এত and y axis last। স্যার ম্যাথগুলো কি আপনি বানিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, বানাই দিচ্ছি বাবা, ঠিক আছে। এখন ওই যে লাস্টের ম্যাথটা দেখো, লাস্টের। ওকে, 10 নাম্বার ম্যাথটার দিকে তাকাও। একটা পয়েন্ট আমি পয়েন্টটা দিয়ে দিয়েছি এত, ওকে। আর কি হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস থেকে তার ডিসটেন্স, এটা প্রুভ করতে বলছে, বাট আমরা কে এর ভ্যালুটা চাচ্ছি। 10 নাম্বার ম্যাথের দিকে তাকাও, যে পয়েন্ট এত, ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস ইকুয়ালস টু ডিসটেন্স অফ পয়েন্ট এত। ওকে, প্রুভ দ্যাট এত। তো প্রুফ না দেখে কে এর ভ্যালুটা বের করতে বলছে, দেখো। যে ডিসটেন্স অফ পয়েন্ট এত ফ্রম ওয়াই অ্যাক্সিস and from এত আর ইকুয়াল, অর্থাৎ y অ্যাক্সিস থেকে এই পয়েন্টের ডিসটেন্স অফ পয়েন্ট ফ্রম y অ্যাক্সিস and from এত আর ইকুয়াল। তাহলে এখন দেখো, যদি পয়েন্ট যেটা পাবো সেটা y অ্যাক্সিস থেকে ডিসটেন্স, ওকে, একটু খেয়াল করো, x ড্যাশ y ড্যাশ, হ্যাঁ, ডিসটেন্স অফ পয়েন্ট এত ফ্রম এত and from এই পয়েন্ট। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ k। তাহলে এখন আমরা পয়েন্ট দুটো নিয়ে নিলাম, এই পয়েন্টটা নিলাম কত? 2 আর 4, এদিকে 2 এখানে 4, এই পয়েন্টটা কত হচ্ছে? 2 4। এখন y অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত বলো? 2। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, ওকে, পয়েন্ট আর 2 করে চলে যাবে, কে কোথায় আছে জানি না, কিন্তু এরকম জায়গায় পয়েন্ট চার্জ চলে গেছে, K4। আচ্ছা, যেটা নিকটে দিয়েছি, তাহলে কে পয়েন্ট এখানে দিলাম, K4। তাহলে এই দুইটা পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল, কে এর ভ্যালুটা বের করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে এখন আমরা তো বলতে পারবো যে ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস কত? 2, আর এই দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করো। তাহলে এখন দেখো যে ডিসটেন্স অফ K4 এর মধ্যে 4টা 2 4 এর পাশাপাশি হবে না, উপরে না হয়ে?
যেহেতু 4 হ্যাঁ 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 এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে কত কে এর ভ্যালু, এটা কত 4। তাহলে এখন দেখো যে হ্যাঁ এই পাশাপাশি এদিকে চলে যাবে, যেহেতু ওই পয়েন্টটা ছিল কে আর ওয়াই 4, তার মানে এই অবশ্যই প্যারালাল পয়েন্ট। আমার কাছে এত দরকার ছিল না, আমরা এমনি বের করতে পারতাম, জাস্ট আমরা তো ফর্মুলা ইউজ করবো এখন। এটা হচ্ছে কে আর 4, কারণ ডিসটেন্স তো এটা, এই দুইটা ডিসটেন্স তো 4 আছে। তাহলে এখন এই দুইটা ডিসটেন্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কি বের করব? ওকে, তাহলে এখন ডিসটেন্স অফ of 2 4 from y axis equals to কত axis আর and distance between কত 2 points, distance between 2 points কত? ওকে 2 4 and k minus 4 k4। তাহলে এই ডিসটেন্সের ফর্মুলাটা কি হবে? এটা অর্থাৎ আমরা এটা থেকে ওইটা ডিসটেন্স যে কোনো একটা করতে পারি, 2 minus k এর হোল স্কয়ার দিলাম, আর এটা 0 হয়ে গেল, 4 minus 4 0, 4 minus 4 এখন দেখো যদি এখানে কাহিনী আছে, এটা তো 0 হয়ে গেল, এই রুটটা কেটে দেওয়া যাবে না। এই রুটটা যদি আমরা কেটে দিলে ঝামেলা আছে, তাহলে অ্যানসার দুইটা, এখানে দুইটা অ্যানসার আসবে। এই রুটটা খবরদার কেটে দিব না, এটা স্কয়ারটা ভাঙাই দাও, 4 minus 4k 4 minus 4k plus k স্কয়ার। কারণ এটা তো 0 হলো, তো মনে করলাম যে রুটটা কেটে দিই, তাহলে ভ্যালু দুইটা পাবো, একটা এখানে পাবো আর একটা পয়েন্ট কিন্তু এই জায়গায় পাবো। দুইটা পয়েন্ট পেলাম, একটা কিন্তু এইদিকে পেয়েছি, আবার এই পয়েন্টটা কিন্তু এরকম হতে পারে, k4 পয়েন্ট এটা হতে পারে, এখানে হতে পারবে। অর্থাৎ যেহেতু এখানে 2, এই পয়েন্টটা তো ঠিক আছে, এই পয়েন্টটা আছে 2 4, ওকে 2 4, আর বাকি পয়েন্ট দুই জায়গায় হতে পারে। তো বাকি পয়েন্টটা যদি দুই জায়গায় হয় তাহলে আমরা এখান থেকে কি k এর ভ্যালু পাবো অ্যাকর্ডিং টু কন্ডিশন। ওকে, k এর কিন্তু দুইটা ভ্যালু হবে। এখন অনেকেই এখান থেকে তোমরা যদি এটা স্কয়ার দেখে কেটে দাও তাহলে কিন্তু একটা ভ্যালু পাবে সেক্ষেত্রে। তাহলে ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, আর একটা ভ্যালু দিয়ে করলে কি মার্কস আসবে নাকি? না না, তাহলে কমাই দিবে, কারণ অনেক সময় হঠাৎ করে তুমি এটা এই জিনিসটা করে কি করবা, দেখো যে ম্যাথ চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে এটা তো 0 হয়ে গেছে, স্কয়ার ভাঙালা না ভাঙায় কি করবা, যে এটা আছে 2 minus 4 আর 2 minus k পেয়ে এই রুট করে 2 plus 2 minus k দিয়ে দিলাম, এখানে তো স্কয়ার আছে, এটা তো 0, তাহলে এটা স্কয়ার আছে, তাহলে আমার ভ্যালু এটা হয়ে গেল, তাহলে পয়েন্ট আমি একটা পাবো আর একটা পাবো না। বুঝতে পারছো? কে এর ভ্যালু এখন যদি এইভাবে ক্যালকুলেশন করো তাহলে একটা ভ্যালু পাবে, তার মানে সেই 0 ভ্যালুটা মনে হয় পাবে আর বাকিটা পাবে না। তো এই কারণে এটা না করে এটা ভাঙাই ফেলবে, এরকম আসলে খবরদার না ভাঙিয়ে পুরোটা করে ফেলবে এটা। তাহলে 4 minus 4k plus k স্কয়ার। তাহলে এখন এটা যদি করি, পুরোটা লিখো অ্যাকর্ডিং টু কন্ডিশন, এসি পুরোটা লিখে ফেলবে অ্যাকর্ডিং টু কন্ডিশন লিখে, ওকে লিখলাম আমরা রুটটা পার কত 4 minus 4x 4k, এটা k ইকুয়ালস টু কত k স্কয়ার, ইকুয়ালস টু কত পেলাম আমরা এখন, ইকুয়ালস টু আমরা 2 পেলাম। কারণ এই ম্যাথ আসলে তোমরা একটা একটা ভ্যালু হারিয়ে ফেলবে, আমি জানি যে অনেকে এখান থেকে কেটে দিবে, দিয়ে কি করবে ওই k এর একটা ভ্যালু বের করবে, কিন্তু আসলে k এর ভ্যালু এখন দুইটা হয়ে যাবে। দেখো তাহলে তাহলে আমরা এটা 4 হয়ে গেল, 4 minus 4k plus k স্কয়ার ইকুয়ালস টু 4, এই দুটো 4 বাদ। তাহলে এখান থেকে k কমন নাও, k কমন যদি নাও তাহলে আমরা কি পাবো, ওয়েট হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ 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 ওকে, ক্লাস করতেছে তো স্যার, ক্লাস করে এখন, হ্যাঁ এখন চলো তাহলে আমরা
এখান থেকে কে কমন নিলে কে মাইনাস 4 হয়। হ্যাঁ, কে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আর তাহলে সো কে ইকুয়ালস টু 0 আর কে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো দুইটা ভ্যালু আমরা পেয়েছি, কিন্তু দুইটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছিলাম। তাহলে এখন একটা পয়েন্ট হচ্ছে কে ইকুয়ালস টু কত 4। তাহলে আর বুঝতে পারছো তো? তার মানে এই যে আমরা যদি ফিগার ড্র করতাম, দেখো ঠিকই দুইটা পয়েন্ট পেয়েছি আমরা। একটা ছিল কত, এই পয়েন্টটা ছিল 2 4, আর এই পাশে একটা পয়েন্ট ছিল আমাদের, এটা হচ্ছে কে 4, আর একটা পয়েন্ট আমরা এই পাশেও পেতে পারি। অর্থাৎ এটা আছে দেখো 0 4, এটা দেখো 0 4, আর এটা দেখো কে এর ভ্যালু যদি দাও তাহলে 4 4। ঠিক আছে, দেখো তাহলে আমার কে দুইটা ভ্যালু অ্যান্সার কে এর ভ্যালু 0 আর 4, অর্থাৎ দুইটা ভ্যালু আসবে, একটা ওইদিকে আর একটা পয়েন্ট এইদিকে থাকবে। ওকে, দেখো যে আমি আর একটা ম্যাথ এই টাইপে লিখছি যে ডিসটেন্স অফ পয়েন্ট এত ফ্রম ওয়াই অ্যাক্সিস এন্ড এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। এবারে এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, ওই ম্যাথটাই একটু চেঞ্জ করে দেখো। এখন দ্বিতীয় পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স। ওকে, হ্যাঁ আমরা আসলাম। ওকে, পরের ম্যাথ 4 নাম্বার দেখো। If the distance of point এত from y axis, if the distances of a point A, comma 5 from y axis, from y axis and from point 7 to are equal, then find the value of, find the value of কত a, find the value of a 7 2। ঠিক আছে, এখন চলো তাহলে এই অবস্থা। তাহলে y অ্যাক্সিস থেকে ডিসটেন্স আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল। তাহলে এখন এর ভ্যালুটা চেয়েছি। এখন দেখো যদি আমরা পয়েন্ট একটু প্লট করি, দেখো আগের মতন ক্যালকুলেশনে যেতে পারি আমরা। আমাদের এই পয়েন্টটা কত 7 2, মনে করো এরকম জায়গায় পয়েন্ট, এটা 7 2 x অ্যাক্সিস y অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টটা 5, অবশ্যই এদিকে 5টা এদিকে বেশি হবে, মেবি এরকম জায়গায় পয়েন্টটা থাকতে পারে a 5। এখন এই যে y অ্যাক্সিস থেকে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স ইকুয়াল, অর্থাৎ এই দুটা ডিসটেন্স ইকুয়াল। তাহলে y অ্যাক্সিস থেকে এই ডিসটেন্সটা কত, এর ইকুয়াল হবে, আর এই ডিসটেন্স তো পাবেই। এখন দেখো যে ডিসটেন্স অফ পয়েন্ট এত ফ্রম y অ্যাক্সিস, ডিসটেন্স অফ পয়েন্ট A5 from y axis equals to কি, axis are equal। এরপরে again the distance between point at the distance between 2 points A5 and 7 2 equals to কত হচ্ছে, a minus 7 whole square আর 5 minus 2 whole square। তাহলে এখন আমরা একটু ভাঙাই ফেলবো। এটা হলো কত, a স্কয়ার মাইনাস 14a 49 39 হলো 58। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা ইকুয়ালস টু এটা। এখন এর ভ্যালু একদম ইজি, দেখো
অ্যাকর্ডিং টু কন্ডিশন, ওকে, অ্যাকর্ডিং টু কন্ডিশন এই দুটা ডিসটেন্স ইকুয়াল। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন a ইকুয়ালস টু রুট ওভার কত a স্কয়ার মাইনাস 14a, এই দুটো একটু প্লাস করে দিলাম 58। তো 58 যদি হয় তাহলে এখন দেখো ক্যালকুলেশন করলে এর ভ্যালু পেয়ে যাবো। এবার স্কয়ার করে ফেললাম, স্কয়ার করলে a স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 14a 58, এটা কাটা যায় 14 এই পাশে নিয়ে আসো, তাহলে 14a 58 2 দিয়ে ডিভাইড করে ফেলো, তাহলে a ইকুয়ালস টু 29/7। তাহলে এর ভ্যালু আমরা পেলাম কত 29/7, এখানে একটা ভ্যালু পেয়েছি। অ্যানসার a ইকুয়ালস টু 29/7। দেখো সেম টাইপের একটা ম্যাথ, এরপর আমরা পরের এক্সারসাইজে যাব। ডিসটেন্স অফ পয়েন্ট এত ফ্রম y axis and from এত ইকুয়াল, হ্যাঁ x axis থেকে ডিসটেন্স ইকুয়াল, ফাইন্ড দ্য ভ্যালু অফ k। এবার k এর ভ্যালু বের করতে বলছে 5 নাম্বার। দেখো এটা অ্যানসার 29/7। ডিসটেন্স x axis, একটা y axis বলেছিলাম ওই টাইপের ম্যাথ, বাট x axis থেকে ডিসটেন্স। ওকে, দেখো ডিসটেন্স, if the distance distances of point, distances of point 4, k from x axis, from x axis, from x axis and from এত and from point কত -5 -7, ওকে, আর ইকুয়াল ওকে। পয়েন্ট আছে 4k আর একটা পয়েন্ট আছে কত -5 -7, then find the value of k, then find the value of k। এখন k এর ভ্যালুটা চাই। তাহলে এখন দেখো যে প্রথম পয়েন্ট আছে 4k কোন অ্যাক্সিস থেকে, আচ্ছা এই পয়েন্টে আমি একটু দেখে দিয়ে নিই, -5 -7, -5 -7, ওকে, পয়েন্ট -5 -7, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, আর x অ্যাক্সিস থেকে ডিসটেন্স। তাহলে ওকে, x এর ভ্যালু প্লাস, y এর ভ্যালু ওকে মেবি এরকম হতে পারে, যাই হোক কোথায় আছে জানি না। তো ওকে 4k, দ্যাট মিন্স এই ডিসটেন্স আর এখানকার এই ডিসটেন্স আমরা ইকুয়াল বলতেছি। x এর ভ্যালু 5, y এর ভ্যালু এখন একটু প্রবলেম আছে কোনটা কোন দিকে যায়। তাহলে এখন চলো যে ডিসটেন্স ফ্রম এটা, তাহলে এই ভ্যালুটা k হবে, কিন্তু আমরা মাইনাস কে বলবো না এখন। ওকে, distance from distance of 4k from x axis, x axis equals to কত k, equals to k distance of point এত from x axis, তাহলে অর্ডিনেটের ইকুয়াল। এরপর again the distance
between 2 points, 2 points, 2 points, distance between 2 points কত কত 4k and এত -5 -7 equals to distance between ওকে কত নাম্বার এটা গেল ঠিক আছে আমরা এটাই করছি তাহলে এখন ডিসটেন্স কত হচ্ছে অর্থাৎ এই ডিসটেন্স থেকে ওই পয়েন্টের ডিসটেন্স তাহলে আমরা এখন ডিসটেন্সটা বের করি তাহলে 4 + 5 হোল স্কয়ার আর এটা কত হবে k + 7 হোল স্কয়ার ওকে এখন এটা যদি একটু ক্যালকুলেট করো 5 আর 4 কত 9 না 9 81 আর এটা হলো k স্কয়ার প্লাস 14k আর এটা হলো 49 ওকে এখন দেখো একটু ক্যালকুলেট করো আর অ্যাকর্ডিং টু কন্ডিশন একসাথে লিখে দিলাম আমি এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন অবশ্যই একটা ভ্যালু পাবো আমরা একটা ভ্যালু পাবো আমরা হ্যাঁ চলো এখন দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা ইকুয়ালস টু কি অ্যাকর্ডিং টু কন্ডিশন ওকে এত ইকুয়ালস টু কি রুট k স্কয়ার প্লাস 14k এই দুটো প্লাস করো ওকে প্লাস 0 তো হলো আর 13 হবে 130 হবে ইকুয়ালস টু কি এখন যদি আমরা স্কয়ার করি তাহলে কি দাঁড়ালো এখন এটা স্কয়ার করে দাও যদি স্কয়ার করো তাহলে আমরা কি পাবো তাহলে আর স্কয়ার করে দিলাম k স্কয়ার প্লাস 14k ওকে 130 k স্কয়ার চলে গেল 130 এর পাশে নাও 14k ইকুয়ালস টু -130 এখন এটাতে ডিভাইড করে দাও তাহলে -65 বাই কত 7 তাহলে এটা আমাদের k এর ভ্যালু आंसर দেখো आंसर এটা k এর ভ্যালু ওকে आंसर k equals to -65 by 7 -65 by 7 equilateral triangle find the third জানি থার্ড ভার্টেক্সটা পারবে কিনা দেখো তো থার্ড ভার্টেক্স এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ও মাই গড আমিদা কি ব্যাপার কি আমি কি মিউট নাকি হ্যালো মিউট হ্যাঁ বুঝতে পারছি আমি মিউট মনে হয় থ্যাংক ইউ ওই যে তোমাদের ই করতে যাই করাতে যাই আমি মিউট হয়ে গেছি সরি হ্যাঁ ও আগেরটা শুনতে পাও না নাকি বুঝতে তো পারছো তো কি করতেছে অ্যাকাউন্টিং সমস্যা করে এটার কারণে আমি রিভিশন দিতেছি আচ্ছা 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 ওকে তাহলে দেখো যেটা হলো ঠিক আছে এখন দেখো যে এরপর আমরা সামনের দিকে আগাচ্ছি একটু খেয়াল করো
যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে যদি দুইটা ভার্টেক্স দেওয়া থাকে তাহলে থার্ড ভার্টেক্স যদি বের করতে বলে, থার্ড ভার্টেক্স, এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ভার্টিসেস অফ, যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা সাইডগুলো ইকুয়াল করতে পারবো, ওকে, এত তো আর coordinate of two vertices of an equilateral triangle. If 0 minus 4 and 0 4 are the vertices, are the coordinate of two vertices, are the vertices of at the two vertices, at the two vertices of an equilateral triangle, vertices of an equilateral triangle, okay, at the vertices of are the two vertices of an equilateral triangle. Find the third vertex, then find the third vertex, then find the third vertex. Find the key third vertex of the triangle, এখন দেখো যে থার্ড ভার্টেক্সটা বের করতে হবে, দুইটা ভার্টেক্স দেওয়া আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলছে, তাহলে অবশ্যই তিনটা সাইড ইকুয়াল হবে, এ বি সি কন্ডিশন দিয়ে কাজ করলে হয়ে যাবে। এ পয়েন্ট আছে কত, সরি বি, আমরা এ পয়েন্টটা দিলাম আলফা বিটা, আচ্ছা এইটাই দিলাম 0 মাইনাস 4, তোমরা গ্রাফে ড্র করতে পারো, না ড্র করলেও কাজ করতে পারবে, সমস্যা নাই। আর এটা আছে থার্ড ভার্টেক্স আলফা বিটা, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো এটা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে আমাদের কাজ কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে সো আমরা কি বলতে পারবো, AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু কত, AC, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো আমরা থার্ড ভার্টেক্সটা ধরে নেওয়া, লেফট the third vertex BC alpha beta। তাহলে এখন দেখো যে AC, তাহলে সো আমরা বলতে পারবো না AC equals to BC। তাহলে এখন চলো AC আর BC ডিসটেন্সটা বের করো, দেখো পয়েন্ট বেরিয়ে গেছে। AC কত হচ্ছে আলফা মাইনাস 0, আলফা মাইনাস 0 হোল স্কয়ার, পরেরটা কত বিটা মাইনাস মাইনাস প্লাস 4। দেখো এসি দিকে তাকাও, এসি আর সিএ আর কি, আলফাটা আমি আগে ধরতেছি, ঠিক আছে, ডিসটেন্স তো সিএ আর কি, আচ্ছা ওকে এসি আর বিসি। এখন চলো এখান থেকে এটা ডিসটেন্স, তাহলে আলফা মাইনাস 0 হোল স্কয়ার, পরেরটা কত বিটা মাইনাস 4 হোল স্কয়ার। দেখো আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে স্কয়ার করে দিলাম, আলফা স্কয়ার এটার কত হচ্ছে বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস এখানকার কি অবস্থা হলো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 8 বিটা প্লাস, সবই চলে গেল। দেখো এটা চলে যায়, এটার সাথে এটা চলে যায়, এই 16 এর সাথে এই 16 বিদায় নেয়, তাহলে কি দাঁড়ালো, দেখো হয়ে গেছে, আমরা একটা পেয়ে গেছি, বিটা মনে পেয়ে যাচ্ছি, এটাই বেশি নিয়ে আসো। তাহলে কত হলো 16 বিটা, 8 এই বেশি নিয়ে আসো, 16 বিটা ইকুয়ালস টু 0, তাহলে 16 দিয়ে ডিভাইড করলে বিটা ইকুয়ালস টু 0। এখন চলো আর একটা ডিসটেন্স বের করি, বিটা পেয়ে গেছি 0, পরে বিটা আমরা বসায় দিতে পারবো। এখন এবি এর সাথে এসি নাও, এবি ইকুয়ালস টু কত বিসি দাও বা সিবি, এগেইন এবি আর সিবি। এখন চলো এবি কত, এবি ডিসটেন্সটা বের করো, এবি 0 মাইনাস 0 হোল স্কয়ার আর মাইনাস 4 মাইনাস 4
আমি সোজাসুজি নিয়ে নিলাম সিবি। ওকে, আলফা মাইনাস 0 হোল স্কয়ার আর বিটা মাইনাস 4 হোল স্কয়ার। বিটার ভ্যালু কিন্তু এর আগে আমরা 0 পেয়েছি। এটা কত হয় 8। আচ্ছা রুট উঠাই দিলাম 64 হয়ে গেল। এটা দেখো 4 মাইনাস 4 8 স্কয়ার করলে 64 আর এটা আলফা স্কয়ার প্লাস এই বিটার ভ্যালু কত ছিল 0, তাহলে বিটার ভ্যালু যদি 0 দাও তাহলে এটা 16 হয়। দেখো 16 হয়ে যায়। এই 16 টাই বেশি নিয়ে আসো। বিটা 0 সেন্স বিটা ইকুয়ালস টু 0। ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো আলফা বিটা পেয়ে গেছি থার্ড ভার্টেক্স। তো থার্ড ভার্টেক্স যদি এটা হয় তাহলে এখন দেখো কি দাঁড়ালো আমাদের আর এই 16 এই পাশে নিয়ে আসো। আলফা স্কয়ার ইকুয়ালস টু কত হলো 48। তাহলে এখন দেখো আলফা ইকুয়ালস টু কত, রুট করলে প্লাস মাইনাস দিতেই হবে, কারণ এদিকে একটা হবে পয়েন্ট এদিকেও একটা হয়, এদিকে হতে পারে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল শুধু এদিকে হবে নাকি, এদিকেও হবে, এদিকেও একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পসিবল। তাহলে এখন এটা সে 4√3 তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। থার্ড ভার্টেক্সটা হলো আমাদের একটা হচ্ছে 4√3, 0 আর একটা পাবো কি -4√3, কি 0। বিটা 0 পেয়েছি, আলফা 2টা ভ্যালু পেয়েছি। তাহলে এটা আমাদের থার্ড ভার্টেক্স। অর্থাৎ থার্ড ভার্টেক্স এই পাশে হতে পারে, এই লাইনের এই পাশেও থার্ড ভার্টেক্স হতে পারে। এই জন্য পয়েন্ট 2টা বের হবে। ওকে, আমরা এগুলো মনে হয় অ্যাভয়েড করতে পারি। পয়েন্ট পি, ডিসটেন্স এক্স অ্যাক্সিস। ইকুইডিস্টেন্স ফ্রম পয়েন্ট এত ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পি। এখন চলো একটা পয়েন্ট লাইজ অন কি এক্স অ্যাক্সিস। তাহলে ওকে দেখো the point P on x-axis are equidistant from east of eto. If point P on x-axis equidistant is equidistant equidistance from each of 2 points 0 2 and 6 4. Okay, find the coordinate of P. Find the coordinates of P. এখন P পয়েন্টের কোঅর্ডিনেট, এখন লাই অন তো x অ্যাক্সিস, তাহলে x অ্যাক্সিস অন পরে কোঅর্ডিনেট 0, তাহলে তো আমরা আলফা 0 ধরতে পারি। let the coordinate of coordinates of point P is কত আলফা 0 because lie on x axis এর পরে কি কোঅর্ডিনেট 0। তাহলে এখন দুইটা পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল, অর্থাৎ P পয়েন্ট আর এই পয়েন্টের ডিসটেন্স আর P থেকে এই পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল। আমি একটু শর্টে করে দিচ্ছি। ওকে, according to condition ইকুইডিস্টেন্স, অর্থাৎ P পয়েন্ট এখানে এ দিলাম, মনে করো এই পয়েন্ট এটা B, যদি P আর এটা A আর B দিই তাহলে PA ইকুয়ালস টু PB হয়, ইকুয়াল হবে। একটু খেয়াল করো, PA আর PB ইকুয়াল বলে দিচ্ছি, ইকুইডিস্টেন্স। এই P পয়েন্ট থেকে এই দুটো পয়েন্ট ইকুইডিস্টেন্স। তাহলে
আলফা ইকুয়ালস টু এই ডিসটেন্সটা নিয়ে নাও, আলফা মাইনাস 0 হোল স্কয়ার আর কত হচ্ছে 0 মাইনাস 2 হোল স্কয়ার। আর এখন এই ডিসটেন্স আবার আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস ওকে 0 মাইনাস 4 হোল স্কয়ার। এখন চলো আমাদের আলফার ভ্যালু বের করতে বলছে, আলফার ভ্যালুটা বের করলে হবে। ওকে স্কয়ার করে দিলাম, আলফা স্কয়ার 4 হয়েছে এটা, আর এটা হলো আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস এটা কত 36, এটা হলো 16। তাহলে আলফা স্কয়ার তো কাটা গেল, এটাই পাশে চলে আসলো 12 আলফা, আর এটা আসতেছে এখানে 48 তাহলে আর একবার একটু দেখো 4 মাইনাস হলো 12 48, তাহলে আলফা ইকুয়ালস টু কত 12 এর 4। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি, অ্যান্সার P.4,0, যেহেতু আমাদের কোঅর্ডিনেট বের করতে বলছে। দেখো এটা আমাদের কোঅর্ডিনেটস অফ পয়েন্ট P। এখন যেহেতু একটা বলেই দিয়েছে, হ্যাঁ বলো। ওখানে 0 p আলফা পরে 0 নিলেন কি x অ্যাক্সিস বলছে তাই? হ্যাঁ লাইক বল এই যে লাইন এক্স অ্যাক্সিস এই জন্য নিয়ে নিলাম, যেটা বুঝতে পারছো, ওই যে P দা পয়েন্ট P অন এক্স অ্যাক্সিস। এখন P যেহেতু ওই এক্স অ্যাক্সিসে পারে বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা নিতে পেরেছি, বুঝতে পারছো, একটা জিরো নিয়ে নিতে পারছি। ক্লিয়ার কিনা? ওকে, তো ওকে তাহলে এটা হলো এই কি অবস্থা। এখন টাইমের মানে আরো দুইটা করাবো আমি পরের দিন, আর এই চ্যাপ্টারে মানে এই এক্সারসাইজ বাদ অন্য এক্সারসাইজ যেটাকে তৈরি করা কিছু ম্যাথ করাতে হবে, নাহলে আবার একটু ঝামেলা আছে। যদি চ্যাপ্টার কম দিয়েছে, যদি প্রশ্ন করে বসে, বুঝো না, তাহলে তো প্রবলেম হয়ে যাবে, মানে চ্যাপ্টারে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর এক্সামের ব্যাপারটা একটু বলি, এক্সামটাকে একটু কমাই নিব নাকি, মানে 3